সব ক্ষেত্রে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে আইন অমান্য আন্দোলন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের। বুধবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের ব্যর্থতা ও দুর্নীতিগ্রস্ত অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজরা মোড় দিয়ে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন তারা, কিন্তু পুলিশি বাধায় তাদের ওই কর্মসূচি পরিপূর্ণভাবে পালন করতে না পেরে ওই হাজরা মোড়েই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শেষ করেন তারা। কেননা এদিনের কর্মসূচির বিষয় তো দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের ব্যর্থতা বলে জানান তারা। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, রাজ্যে একদিকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, অন্যদিকে ধর্মীয় অসহিষ্ণুতার আবহে অশান্তির বাতাবরণের জন্য রাজ্য রাজনীতি যেন উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলেন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পুলিশি নিষ্ক্রিয়তা ও রাজ্য সরকারের উদাসীনতা বাংলার মানুষকে অবাক করেছে। ফলে কংগ্রেস চাইছে অবিলম্বে বাংলায় শান্তি ফিরুক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক চক্রান্তকে ব্যর্থ করে বর্তমান রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সরব হয়ে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস কমিটি এদিন হাজরা মোড়ে জমায়েত হয়ে আলিপুর ডিএম অফিসের সামনে রাজ্য সরকারের দুর্নীতির 10টি ইস্যুকে কেন্দ্র করে আইন অমান্য কর্মসূচি পালন করলেন। ওই 10টি ইস্যুর মধ্যে রয়েছে এসএসসির প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অন্ধকারে, প্রাইমারি স্কুলগুলির শিক্ষক নিয়োগে দুর্নীতি, রাজ্যের পৌরসভাগুলিতে নিয়োগের ব্যাপারে দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের দুর্নীতি, গরিব মানুষের মুখের গ্রাস রেশন দুর্নীতি, 100 দিনের কাজের ব্যাপারে দুর্নীতি, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি থেকে মন্ত্রিসভা আজ যেন দুর্নীতির আঁতুর ঘরে পরিণত, রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি, নির্বাচিত জনপ্রতিনিধিরা আজ বাংলায় সুরক্ষিত নন বলে জানান কংগ্রেস নেতৃত্ব। শুভঙ্কর সরকার বলেন, রাজ্যের মাথায় 6.5 লক্ষ কোটি টাকা দেনা, যার অর্থ এই রাজ্যের ভেতর একটি শিশু জন্মালে তার মাথায় 60,000 টাকা দেনা চেপে যাচ্ছে। বলা যায় দেনা নিয়েই জন্মাচ্ছে এই রাজ্যে শিশুরা। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, সব ক্ষেত্রে ব্যর্থ এই রাজ্য সরকার। দুর্নীতির শিখরে ওঠা তৃণমূল সরকারের ইস্তফার দাবিতে তারা এদিন পালন করলেন আইন অমান্য কর্মসূচি বলে জানালেন শুভঙ্কর সরকার। আসলে এদিনের জেলা কংগ্রেসের পক্ষ থেকে গৃহীত কর্মসূচির বিষয় ছিল রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ। হাজরা মোড় থেকে তাদের প্রতিবাদ মিছিলটি শুরু হয়েছিল এবং তা শেষ হয় আলিপুর পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত গিয়ে। এছাড়াও এদিন তাদের এই কর্মসূচি ছিল পাহেলগাঁওয়ের ঘটনা নিয়েও, ফলে তারা কেন্দ্রের মোদী সরকারেরও বিরোধিতা করেন। এদিনের প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা। আজকে এই যে রাজ্য সরকারের শামশেরগঞ্জ, ধুলিয়ান, শ্রুতি, সেটা যা কাশ্মীরের ঘটনা একটা বৃহৎ আকার, তো সামগ্রিকভাবে সারা বাংলা জুড়ে যে অরাজকতা চলছে শিক্ষায় এবং আইন শৃঙ্খলায়, তার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন প্রতীকী হিসাবে এখানে হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।